এটি একটি ছোট্ট ভিডিও জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখাতে চাইছি এই কারণে। এই ভদ্রমহিলা আমার পূর্ব পরিচিত, ওকে অনেক দিন থেকে আমি চিকিৎসা করছি, ওর পুরো ফ্যামিলির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। কিন্তু ওকে আগে অন্যান্য কারণে আমি চিকিৎসা করেছিলাম, মাথার যন্ত্রণা বিশেষ করে একটা ক্রনিক হেডেক ছিল, সেই হেডেক থেকে ও মুক্তি পেয়েছে, সেরে গেছে, ভালো আছে। তখন আমি ওকে দিয়েছিলাম মেডিসিন ছিল সোডিয়াম ক্লোরাইড, এই যে লেখা আছে সোডিয়াম ক্লোরাইড 2-3-5-2022 সালে। তারপরে ছিল 6-7-8 পরপর দিয়ে গেছিলাম। তারপর ছিল 9-10-11, 16-18-20। তারপরে কমপ্লিমেন্টারি হিসাবে কোনো এক সময় আরও কিছু সিমটমের সাথে কমপ্লিমেন্টারি সিপিয়া দিয়েছিলাম, এই তো অগস্ট মাসে দিয়েছিলাম 2023-এ। তাহলে ন্যাট্রামিউর যার প্রেসক্রিপশান ছিল মাথার যন্ত্রণা এবং অন্যান্য কিছু কারণ নিয়ে আমি দিয়েছিলাম। তারপরে একবার সিপিয়া দিয়েছিলাম কমপ্লিমেন্টারি, ভালো ছিল। তুমি তো মাথার যন্ত্রণা এখন ভালো, পুরো ফিট। কিন্তু এই মেয়ের হঠাৎ প্রবলেম হলো লাস্ট 10 দিন আগে, 10 দিন তো বোধ হয় নাকি, 8-10 দিন আগে এর হঠাৎ বুকে ব্যথা আরম্ভ হলো, মারাত্মক বুকে ব্যথা, তার সাথে বমি। প্রথমে বমি দিয়ে আরম্ভ হলো, বমি দিয়ে আরম্ভ হলো, বুকে ব্যথা। ও রেলে কাজ করে, তো রেলে কাজ করলে রেলের হসপিটালে একটা সুবিধা পাওয়া যায়। ও রেলের হসপিটালে গিয়েছিল এবং রেলের হসপিটালে এই যে চিকিৎসাপত্র হয়েছে, কাগজপত্র হয়েছে, ওর চিকিৎসা হয়েছে, ওরা সব পরীক্ষা করেছে, ওখানে ফ্রিতে সব করে দেয়। এই সব ব্লাড রিপোর্ট নর্মাল। থাইরয়েড পরীক্ষা করেছে, TSH বাড়লো কিনা 3.8 একদম নর্মাল, সোডিয়াম 137 নর্মাল, পটাশিয়াম নর্মাল, SGPT SGOT সব নর্মাল। ডেঙ্গু ফিভার হয়েছে কিনা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। ওষুধ ওরা দিয়েছে 5-7 দিনের, 6 রকম ওষুধ দিয়েছে, আর রেস্ট ফর 5 days। কিন্তু ও নিজে রেলে কাজ করলে রেলের হসপিটালে তখন এমার্জেন্সি দেখালেও আবার আমার কাছে এসেছে, যেহেতু আমার কাছে ভরসা আছে, বাঁচান, আমার এই প্রবলেম হচ্ছে। আমি ডায়াগনোস করে দেখলাম যে এই বুকে ব্যথাটা কস্ট্রোকন্ড্রাইটিস। কস্ট্রোকন্ড্রাইটিস, হোয়াট ইজ কস্ট্রোকন্ড্রাইটিস? Costochondritis is the pain between the junction of the rib and the cost. রিব হচ্ছে কস্ট আর এটা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ এবং রিবের জাংশনে ব্যথা হয়, যেখানে আমাদের রানানকিউলাস বালবোসাস, রডোডেনড্রন ইটসেট্রা গুড মেডিসিনস। তো এখানে ব্যথা হচ্ছে। গলব্লাডার পয়েন্ট দেখলাম, গলব্লাডার পয়েন্টে কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই। তো ন্যাচারালি কস্টোকন্ড্রাইটিস। কিন্তু ওর পিকুলার সিমটম বললো হঠাৎ আমাকে, রাত্রিবেলা খুব খিদে পাচ্ছে, মারাত্মক খিদে। কটায় খাও রাত্রে? না না, রাত্রে এমনি নর্মাল খাবার কটায় খাও, যেটা ডিনার বলি? 9:30। তারপরে তোমার মাঝরাত্রে হঠাৎ খুব খিদে পেয়ে যায়, কটা নাগাদ? খুব খিদে পাই, কি গো? কি করে তোমাকে? মারে খাওয়ার জন্য পেটাই, খাওয়ার জন্য প্রেশার কুকারে রান্না করে তারপরে খাওয়াতে। তাহলে এটা সাংঘাতিক পিকুলিয়ার সিমটম। তাহলে সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে রোগীর যাই ট্রিটমেন্ট কমপ্লেন থাক, রাস্টক্স, রুটা, রডোডেনড্রন, রানানকিউলাস বালবোসাস কিছু একটা দেওয়া যেত, সবাই তাই দেবে। কিন্তু আমি যেহেতু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলায় চলি, আমাকে সঙ্গে সঙ্গে বের করলাম আমি স্টোমাক অ্যাপেটাইট র্যাভেনাস। অ্যাপেটাইট র্যাভেনাস কখন? নাইটে কটা ওষুধ আছে? চাইনা, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সোরিনাম, সিপিয়া, এই কটা ওষুধ। একমাত্র বোল্ডে কোনটা আছে? চায়না অ্যান্ড ফসফরাস। তাহলে বুকে ব্যথা, চেস্ট পেন, ফসফরাস ইজ রিলেটেড টু চেস্ট কমপ্লেন্স। জিজ্ঞাসা করলাম, তোমার ঠান্ডা জল খেতে কি খুব ইচ্ছা করে? ফ্রিজ থেকে বের করে খাচ্ছে জল ঠান্ডা, দিতে হচ্ছে, আমাকে দিতে হয়। তো ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস। এবং পাস্ট হিস্ট্রি, পুরাতন পেশেন্ট আমি দেখলাম ওর থার্স্ট প্রফিউস লেখা আছে, আগে থার্স্ট প্রফিউস লেখা আছে। সো চেস্ট পেন আর জ্বালা আছে ব্যথার, বার্নিং ইন নেচার, ফসফরাস, বার্নিং ইন নেচার। পিকিউলিয়ার সিমটম, অ্যাপেটাইট র্যাভেনাস অ্যাট নাইট, ফসফরাস, প্রফিউস থার্স্ট, ফসফরাস, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ফসফরাস, চেস্ট কমপ্লেন্স, ফিয়ার্স অফ অ্যাকশন যদি আমরা ধরি, চেস্ট ইজ রিলেটেড উইথ ফসফরাস। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ রেমেডি। সো আই হ্যাভ প্রেসক্রাইব ফসফরাস ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস, TDS দিনে 3 বার করে, and let's see the result. Though the disease has diagnosed as costochondritis,
but on the basis of peculiar symptoms, appetite ravenous at night, with profuse thirst for cold water, and the character of pain is burning, my selection is phosphorus. I do believe phosphorus will completely cure this acute complaint. 1 সপ্তাহের মধ্যে তোমাকে সুস্থ করে দেবো এবং পরের বার আবার ভিডিওতে আমি দেখাবো তুমি একবারের ওষুধেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। তুমি নিশ্চিন্তে থাকো।